আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিডিং অনলাইন কোর্স ফ্রিল্যান্সিং ব্যাচ 20 নম্বর ব্যাচের 5 নম্বর ক্লাস। তো আসলে প্রথমে আমি আপনাদের লিঙ্কটা দিয়েছিলাম, অন্য আরেকটা লিঙ্ক, তারপরে আবার নতুন লিঙ্ক দিয়েছি এবং পরবর্তীতে আবার আগের লিঙ্কটাই ঠিক রেখেছি। তো আশা করব যে আসলে আপনারা এই লিঙ্কে চলে আসবেন। এখনও সবাইকে দেখতে পাচ্ছে না, গ্রুপে আপনারা সবাই একটু লিখুন যে বর্তমান লিঙ্কে চলে আসুন, অথবা লিঙ্কটাকে কপি করে একটু গ্রুপে পোস্ট করে দিন। গ্রুপে নতুন করে কিছু পোস্ট করুন যাতে করে সবাইকে আমরা পেতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 5 নম্বর ক্লাসে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরও কিছু জানবো বিজনেস কার্ড সম্পর্কে। গত ক্লাসে আমি যে বিজনেস কার্ডটা আপনাদের নিয়ে ডিজাইন করেছিলাম এবং সেটা আপলোড করেছিলাম, আমার ডিজাইনটা রিজেক্ট হয়ে গেছে। কেন রিজেক্ট হলো? এটা খুবই ভালো হয়েছে রিজেক্ট হয়ে। আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো যে আমাদের গত ক্লাসের করা ডিজাইনটা আপলোড করাতে কেন রিজেক্ট হয়ে গেল। এখানে আসলে আপলোড করার পর মুহূর্তেই যখন আমি আপনাদের সাথে ক্লাস করে বের হওয়ার পরেই আমি একটা প্রবলেম দেখতে পাই, যেটা আমি সেভ করে যেটা আপলোড করেছিলাম সেখানে একটা প্রবলেম আমার চোখে পড়ে। যে প্রবলেমটা রয়ে গিয়েছিল সেটা রিমুভ করা হয়নি, হয়তোবা রিমুভ করেছিলাম, তারপরে হয়তোবা আন্ডো করে সেটা আবার নতুন করেই আমার সেভ হয়েছিল, আন্ডো করেই সেভ হয়েছিল, যার ফলে সেই প্রবলেমটা আমি তৎক্ষণাৎ দেখতে পাই যে এই প্রবলেমটা আমার ফাইলে রয়ে গেছে। তো আমি তখন কিছুটা শিওর ছিলাম যে আমার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। যাই হোক, আমি সেটা ঠিক করিনি এবং একটু অপেক্ষায় ছিলাম যাতে ফাইলটা রিজেক্ট হয়ে আসে। তবে যে প্রবলেমটার কারণে আমি খুব বেশি স্যাটিসফাইড ছিলাম যে এই কারণেই ফাইলটা রিজেক্ট হয়ে যাবে, তো সেই কারণটা তারা উল্লেখ করেনি। তারা অন্য আরেকটা কারণ উল্লেখ করেছে যে এই কারণে ফাইলটাকে রিজেক্ট করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা রিজেক্ট হওয়াতে আমার জন্য খুবই ভালো হয়েছে। কারণ শুধু অ্যাপ্রুভ ফাইলগুলোই যদি আপনারা জানেন, রিজেক্ট ফাইলগুলোর কারণ সম্পর্কে আপনাদের ধারণা থাকবে কম। তো যাই হোক, ফাইলটা আমার রিজেক্ট হয়েছে, আজকে এর উপরে আলোচনা হবে। ক্লাসে আসতেও একটু দেরি হয়ে গেছে, লিঙ্কটা দিতেও একটু দেরি হয়ে গেছে, আর লিঙ্কটা আমি 2বার দিয়েছি, যার ফলে অনেকের হয়তো আমাদের ক্লাসে জয়েন হতে একটু প্রবলেম হচ্ছে। তো আশা করি সকলে চলে আসবে। আপনারা একটু বর্তমানে যে লিঙ্কে আমরা ক্লাস করছি এই লিঙ্কটা কপি করে আরেকবার একটু পেস্ট করে দিন, যাতে করে সবাই ক্লাসে এই লিঙ্কে চলে আসতে পারে। কারণ এখানে লিঙ্ক এলোমেলো হয়ে গেছে। প্রথমে যে লিঙ্কটা দিয়েছিলাম ওটার পরে আরেকটা লিঙ্ক দিয়েছি, পরবর্তী সময়ে দ্বিতীয় লিঙ্কে অনেকে জয়েন হয়েছিল, তারপরে সেই লিঙ্ক থেকে আমি বেরিয়ে গিয়েছি। বেরোনোর পরে আগের লিঙ্কে আমি আবারও ঢুকেছি, একটু প্রবলেম হয়েছে ডিভাইসের, যার ফলে একটু লিঙ্ক নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। এই লিঙ্কটা একটু কপি করে, বর্তমান যে লিঙ্কে আমরা ক্লাস করছি এই লিঙ্কটা কপি করে আরেকবার একটু পেস্ট করুন, যাতে করে যারা ক্লাস করবে তারা যাতে করে এই লিঙ্কে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু রেকর্ড হচ্ছে। তো রেকর্ডের মধ্যে আর সামনের দিকে অন্য আলাপ করছি না, এখন আমরা কাজের কথায় চলে আসি। এখন বিষয়টা হলো, গত ক্লাসে যেটা ডিজাইন করে আপলোড করেছিলাম সেটা কিন্তু আমার রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্ট কেন হলো বিষয়টুকু আমরা দেখব, এবং বিজনেস কার্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জেনে নিব, যেটা আমরা বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমাদের খুব বেশি কাজে লাগবে। এরকম একটা বিষয়, এরকম বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জেনে নেব। যার ফলে আমি আমার ব্রাউজারে যদি যাই, এবং আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করে আমি ব্রাউজারে যাব। আমার ফাইলটা রিজেক্ট হয়ে গিয়েছে। কেন রিজেক্ট হলো সেই সম্পর্কে আমাদের একটু দেখতে হবে। এখন আমি আমার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে আসার পরে আমি যদি আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাই, তাহলে এই বিষয়টুকু আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের গতকালকের ফাইলটা কেন রিজেক্ট হলো। আচ্ছা দেখুন, গতকালকে যে ফাইলটা আমি আপলোড করেছিলাম আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফাইলটা আমাদের গতকালকে পেন্ডিংয়ে ছিল, আজকে কিন্তু আর পেন্ডিংয়ে নেই। পেন্ডিংয়ে ছিল, এটা অলরেডি রিসেন্ট রিভিউ হয়ে গেছে। আমরা যদি পেন্ডিংয়ে যাই কোনো ফাইল আমাদের নেই, আমরা যদি রিসেন্ট রিভিউয়ে যাই তাহলে দেখব আমাদের এইখানে 2টা ফাইল আছে। তো 2টা ফাইলের মধ্যে একটা ফাইল আমার রিজেক্ট হয়ে গেছে, আর এর আগে যে ক্লাস করেছিলাম সেই ফাইলটা আমার অ্যাপ্রুভ আছে।
এখন এই ফাইলটা কেন রিজেক্ট হলো বিষয়টুকু আমরা এখন দেখব, যে আমাদের কি কি কারণে ফাইলগুলো রিজেক্ট হতে পারে। তো গত ক্লাসে আমি ক্লাসটা করার পরে ফাইলটা যখন আমি আমার অ্যাপসটা ক্লোজ করি, এখানে ইলাস্ট্রেটর অ্যাপসটা যখন ক্লোজ করি, তখনই আমি দেখতে পাই যে আমার একটা বড় একটা ভুল হয়ে গেছে। দেখুন, আমি গত ক্লাসে এটা সেভ করেছিলাম, যে ফাইলটা সেভ করেছিলাম সেটা আমার ডেস্কটপে আছে। তো আমি আমার ডেস্কটপে এই ফাইলটাকে রেখেছি কোথায়, বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড এপিএস, এই ফাইলটা আমি গত ক্লাসে আপনাদের সাথে রেডি করেছিলাম এবং এটা আমি গতকালকে আপলোড করেছিলাম শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। এখন এই ফাইলটা ওপেন করলে আমি যে প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছিলাম, আমার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার একটা স্টক কালার চলে যায় আমার অজান্তেই। এটা একবার আপনাদেরকে নিয়েই আমি এটা রিমুভ করেছিলাম, বাট আমার অজান্তেই সেটা কখন জানি আবার চালু হয়ে গিয়েছিল। এখন যে প্রবলেমের কারণে আমার রিজেক্ট করা হয়েছে, যদি এই প্রবলেমটা না থাকতো তারপরেও আমার ফাইলটা রিজেক্ট হয়ে যেত, কারণ এটার একটা স্টক ছিল। আমি স্টকটা আপনাদের দেখিয়েই বন্ধ করেছিলাম, আপনারাও বলেছিলেন যে এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা বন্ধ করেছিলাম, বাট হয়তো কোথাও ক্লিক করে এইভাবে বন্ধ করেছিলাম। দেখুন, এই যে আমি আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখুন আমার স্টকটা রয়েই গেল। হয়তো অজান্তে এরকমভাবে আমি এটা বন্ধ করেছিলাম, ঠিক এরকমভাবে এটা বন্ধ করেছিলাম, যার ফলে আমার সেভ করার সময় এই স্টকটা রয়ে গিয়েছিল। এখন যে কারণে আমার ফাইলটা রিজেক্ট করা হয়েছে, সেই কারণে যদি ফাইলটা রিজেক্ট না করতো, তারপরে এই কারণের জন্য আমার ফাইলটা রিজেক্ট হয়ে যেত। তো যাই হোক, এখানে কোনো রকমের স্টক দেওয়া যাবে না, কোনো রকম স্টক এটা সাপোর্ট করবে না। এই স্টকটা বন্ধ করে যদি আমি ফাইলটা সেভ করতাম, তাহলে যে প্রবলেমের কারণে এটা রিজেক্ট হয়েছে, এই প্রবলেমটা যদি না থাকতো তাহলে আমাদের ফাইলটা অ্যাপ্রুভ হতো। এখন এই ফাইলটা কেন রিজেক্ট হলো আমরা একটু দেখি। স্যার স্যার স্টক যদি এক্সপান্ড করি তাহলে কি রিজেক্ট হবে? না, এক্সপান্ড করলে রিজেক্ট হবে না। এক্সপান্ড করলে তো আর সেটা স্টক থাকলো না, সেটা তো সেভ হয়ে গেল। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন এই ফাইলটা আমাদের রিজেক্ট হয়ে গেছে, আমাদের বিজনেস কার্ড ইপিএসটা এটা রিজেক্ট হয়ে গেছে। এটা আজকে আমরা আবারও আপলোড করতে পারি। আজকে যদি আবারও এটা আপলোড দেই, আশা করি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন এই ফাইলটা কেন রিজেক্ট হলো, এই ফাইলটা রিজেক্ট হলো কেন, এই বিষয়টা আমরা জানবো। আমি দেখুন, এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসার পরে আমাদের ক্লিক করতে হবে এখান থেকে পোর্টফোলিওতে। আমরা এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করব। পোর্টফোলিওতে ক্লিক করলে আমরা এইখান থেকে আপনি সাবমিট কন্টেন্টেও ক্লিক করতে পারেন, পেন্ডিংয়েও ক্লিক করতে পারেন, রিভিউয়েও ক্লিক করতে পারেন। আমি রিভিউয়ে ক্লিক করে দিলাম। রিভিউয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট আমার দুইটা ফাইল রিভিউ হয়ে গেছে, একটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে, আরেকটা ফাইল রিজেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি রিজেক্ট ফাইলটার উপরে ক্লিক করেন। রিজেক্ট ফাইলটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো এটা কী কারণে রিজেক্ট করা হয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দিস অ্যাসেস্ট হ্যাজ বিন রিজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস অ্যাসেস্ট হ্যাজ বিন রিজেক্ট, আমাদের ফাইলটা রিজেক্ট হয়ে গিয়েছে। কেন রিজেক্ট হয়েছে? কিউআর কোডের কারণে রিজেক্ট হয়েছে। তো এখানে এটা কিউআর কোড সাপোর্ট করবে না। এখানে কি লেখা আছে, কিউআর কোড আর প্রহিবিটেড, প্লিজ অনলি ইউজ, মানে এখানে লেখা আছে কিউআর কোড ব্যবহার করা নিষিদ্ধ। এখানে লেখা আছে কিউআর কোড ব্যবহার করা নিষিদ্ধ, প্লিজ অনলি ইউজ স্যাম্পল ডিজাইন। এখানে আমরা একটা স্যাম্পল ডিজাইন ব্যবহার করি, রিপ্রেজেন্ট কিউআর কোড ইন কন্টেন্ট কিউআর কোডের একটা স্যাম্পল আমরা দিতে পারি, বাট কিউআর কোড দেওয়া যাবে না। কিউআর কোড দেওয়া যাবে না। আমার এই ফাইলটা, আমার এই কন্টেন্টটা কিউআর কোডের কারণে কিন্তু রিজেক্ট হয়ে গেছে। কিউআর কোড দেওয়ার কারণে এটা রিজেক্ট হয়ে গিয়েছে। তবে কিউআর কোডটা আমরা একটা বক্স দিয়ে এখানে কিউআর কোড আমরা লিখে দিব, যাতে করে এখানে কিউআর কোড ব্যবহার করা যেতে পারে। আমরা এভাবে লিখে দেব। এটা ছিল আমাদের ভুল। আর মূলত এই ভুলটা না, আমি ক্লাস থেকে বের হওয়ার পরেই আমি যেটা দেখেছিলাম সেটা ছিল আমার একটা স্টক ওপেন করা ছিল। আমি ভেবেছিলাম সেই কারণে হয়তো রিজেক্ট হয়ে যাবে। তো যাই হোক, কিউআর কোডটাও এখানে দেওয়া যাবে না। কিউআর কোডের কারণে এটা রিজেক্ট হয়ে যেতে পারে এবং হয়ে যায়। আমার কিন্তু কিউআর কোডের কারণে এটা রিজেক্ট হয়ে গেছে। কিউআর কোড না দেওয়া থাকলে হয়তো স্টকের কারণে এটা রিজেক্ট হয়ে যেত। আমি 100% শিওর ছিলাম গতকালকে যে আমার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। এখন বিষয় হলো, আমরা বিজনেস কার্ডের কিছু তথ্য জানব। বিজনেস কার্ডের কিছু তথ্য আমরা জানবো আজকে। বিজনেস কার্ডে কী ধরনের
ফন্ট ব্যবহার করা হয়, বিজনেস কার্ডের মধ্যে কী ধরনের কি সাইজের ফন্ট ব্যবহার করা হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো আমি আমার ব্রাউজারে আসি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিউআর কোডের বিজনেস কার্ডের অথবা ফ্লায়ারের অথবা যে কোনো বিষয়ের তথ্য যদি আপনি জানতে চান, আমরা যেতে পারি অন্য আরেকটা স্টক মার্কেট প্লেসে, যেখান থেকে আমরা তথ্যগুলো দেখতে পারি। তবে আমি সেই স্টক মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট যদি বলেন, তাহলে সেই মার্কেট প্লেসেও আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আমরা কিছু মাইক্রো স্টক কিছু মাইক্রো স্টক সাইটে আমরা অ্যাকাউন্ট করব, আমি আপনাদের আগেই পূর্বাভাস দিয়েছি। তো এখন আমাদের শাটার স্টক নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের ফ্রি পিক নিয়ে আলোচনা হবে, এবং অ্যাডব স্টক নিয়ে আলোচনা হবে। তো এখন মূলত আমরা অন্য আরেকটি সাইটে যাব, যেখান থেকে আমরা বিজনেস কার্ডের কিছু তথ্য বের করতে পারি। আপনি এখানে আরেকটা নিউ ব্রাউজার নিতে পারেন। নিউ ব্রাউজার নেওয়ার পরে আপনি এখানে সার্চ করুন গ্রাফিক রিভার। আমি এখানে সার্চ করব গ্রাফিক রিভার। আমি গ্রাফিক রিভার লিখে সার্চ করে দিলাম। গ্রাফিক রিভার লিখে আমি সার্চ করছি। আচ্ছা, গ্রাফিক রিভার। তো গ্রাফিক রিভার লিখে সার্চ করলে আমরা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই সেই লিঙ্কে ঢুকে যাব। প্রথমে যে লিঙ্কটা আছে এটাতে ঢুকুন। এটাতে ঢোকার পরে আপনি হয়তো এখানে দেখুন গ্রাফিক লেখা আছে, এখানে ওয়েব টেমপ্লেট দেওয়া আছে, কোড দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, অডিও দেওয়া আছে, গ্রাফিক্স দেওয়া আছে, ফটো দেওয়া আছে, এবং 3D ফাইল দেওয়া আছে। এই যে এগুলো দেওয়া আছে। তো এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হলো গ্রাফিক্স। আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করি, আমরা যদি এখান থেকে ওয়েব টেমপ্লেটে ক্লিক করি, তাহলে ওয়েব টেমপ্লেটগুলো আমরা দেখতে পারবো। ওয়েব টেমপ্লেট। আমরা যদি এখান থেকে কোডে ক্লিক করি, কোডের টেমপ্লেটগুলো আমরা দেখতে পাবো। আমরা যদি এখান থেকে ভিডিওতে ক্লিক করি, ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবো, ভিডিও দেখতে পারবো। হ্যাঁ, এখান থেকে ভিডিওগুলো নিতে পারবো, অডিও, গ্রাফিক্স, ফটো, 3D ফাইল ইত্যাদি ইত্যাদি আছে। এখান থেকে আমরা গ্রাফিক্সে ক্লিক করব, যেহেতু আমাদের গ্রাফিক্স রিলেটেড একটা বিষয়ে আমরা তথ্য চাই। কি তথ্য চাই? আমরা চাই বিজনেস কার্ডের কিছু তথ্য আমরা এখান থেকে নেব। তো আমরা গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে গ্রাফিক্সে অল আইটেমস, গ্রাফিক্স, প্রিন্ট, ওয়েব এলিমেন্ট, অ্যাড ওয়ান্স, ভেক্টর এগুলো আছে, তাই না? আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। কোথায়? দেখুন, এই যে প্রিন্টে মাউস পয়েন্ট রাখার পরে আমরা প্রিন্টের মধ্যে কি আছে এখানে? পপুলার, লিমিটস, ব্রোশিওর, বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ডটাই আমাদের দরকার। আমি বিজনেস কার্ডে ক্লিক করে দিলাম। এখান থেকে বিজনেস কার্ডে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু বিজনেস কার্ড পেয়ে যাচ্ছি। তো এখানে যে বিজনেস কার্ডগুলি পেয়ে যাচ্ছি, এইখানে দেখুন বিজনেস কার্ড। এটা আবার আপনার গ্রাফিক রিভারের রেটটা একটু বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে $4, $6, $5, $11 বিভিন্ন রেট এখানে দেওয়া আছে। মিনিমাম $2, হ্যাঁ, এরকম দেওয়া আছে। আবার দেখুন এখানে অনেক বেশিও প্রাইজের এখানে সেল করা যায়। তো গ্রাফিক রিভার থেকে আমরা কিছু তথ্য নেব। তো তথ্যটা নেওয়ার জন্য আমরা বিজনেস কার্ডের কিছু তথ্য নেব। তো বিজনেস কার্ডের তথ্য নেওয়ার জন্য এখানে দেখুন সার্চ ক্যাটাগরি। আমরা সার্চ ক্যাটাগরির মধ্যে বিজনেস কার্ড লিখে যদি সার্চ করি, তাহলে শুধু আমরা বিজনেস কার্ডে পেয়ে যাব। এখানে আমরা শুধু বিজনেস কার্ডগুলোই দেখতে পাচ্ছি। তো এই বিজনেস কার্ডগুলো থেকে আমরা কিছু তথ্য নেব, যে তথ্যগুলো আমাদের বিজনেস কার্ডে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যে বিজনেস কার্ড কিন্তু কিছু ফন্টের উপরে ডিপেন্ড করে তৈরি হয়। বিজনেস কার্ড কিছু নির্দিষ্ট ফন্টের উপরে ভিত্তি করে তৈরি হয় বিজনেস কার্ড। তো আমরা এই তথ্যগুলো যদি জানি, তাহলে আমাদের বিজনেস কার্ডগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের বিজনেস কার্ডগুলো কিন্তু একটা ডিমান্ড থাকবে। আর আমাদের ইচ্ছা মতো যদি কোনো ফন্ট ব্যবহার করি, তাহলে এটা ক্লায়েন্ট চুজ করবে না। তো বিজনেস কার্ড লিখে সার্চ করার পরে আমি বিজনেস কার্ড ক্যাটাগরিতে আসি এখন। তো এখানে আমার যে বিজনেস কার্ডগুলো পছন্দ হয়, আমি সেই বিজনেস কার্ডগুলোতে মাউসে রাইট ক্লিক করে আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আরও যেগুলো পছন্দ হয় আমি সেগুলোতেও মাউসে রাইট ক্লিক করে আমি সেগুলো ওপেন করে নেব। সাপোজ এটাও ওপেন করে নিচ্ছি। তারপরে আচ্ছা, এটাও ওপেন করে নেই। আমি কয়েকটা বিজনেস কার্ড ওপেন করে নিচ্ছি।
এটাও ওপেন করে নিচ্ছি। যেগুলো আমার কাছে ভালো দেখাচ্ছে, ফন্টগুলো ভালো দেখাচ্ছে, আমি 2 নাম্বার পেজে যাই, এখান থেকেও চাইলে নিতে পারবো। আমি বেশ কিছু বিজনেস কার্ড এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি এই বিজনেস কার্ডগুলোর তথ্য জানতে চাই। এখানে এই বিজনেস কার্ডগুলো কী ধরনের তথ্য দিয়ে তৈরি করা হয়েছে, এই তথ্যগুলো আমি জানতে চাই। মোটামুটি বেশ আমি কয়েকটা ট্যাব ওপেন করেছি এবং কয়েকটা বিজনেস কার্ডের তথ্য আমি নিতে পারবো এখন। দেখুন, তো এইভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমরা একটা একটা করে তথ্য দেখি। আমি এই বিজনেস কার্ডটা দেখি। এই যে বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে, এই বিজনেস কার্ডটা সমস্ত তথ্য আমরা এখান থেকে গ্রাফিক রিভার থেকে আমরা জানতে পারবো। তো গ্রাফিক রিভারে আসার পরে আমরা কোনো একটি বিজনেস কার্ডকে ওপেন করব। ওপেন করার পরে দেখুন এটার সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এটা অ্যাডোবি কোন ভার্সন দিয়ে তৈরি করা হয়েছে, পিন ডাইমেনশন কত দেওয়া আছে, দেখুন 3.5/2 পিন, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। সব তথ্য আমরা এখান থেকে পেতে পারি। এটা কবে তৈরি করা হয়েছে, লাস্ট আপডেট কবে করা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। এখন আমাদের প্রয়োজন হলো ফন্ট সাইজ, তারপরে কি ফন্টের উপরে এই বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে। বিজনেস কার্ডটা আমাদের কাছে সুন্দর দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিজনেস কার্ডটা অনেক সুন্দর। তো যার ফলে আমাদের কিউরিসিটি যে এটা আসলে কোন ফন্টের উপরে তৈরি করা হয়েছে, কি কালারের উপরে তৈরি করা হয়েছে, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এখন দেখুন আমরা সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি। সমস্ত তথ্য আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এইখানে অনেক তথ্য দেওয়া আছে। এটা মূলত 3.75 ইন্টু 2.25। এটা হলো মানে ব্লেড এরিয়া সহ, ব্লেড এরিয়া সহ মানে বিজনেস কার্ডটি হবে 3.5 ইন্টু 2 ইঞ্চি, মানে ওয়াইড ব্লিড এত এত আছে। এটা রেডিয়াসে এত এত, কিন্তু ব্লিড করার পরে এটা থাকবে এটা এই সাইজটা। এটা মোড দেওয়া আছে সিএমওয়াইকে, এবং এটার রেজুলেশন দেওয়া আছে 3 DPI। তারপরে এটা কালার হলো 4 কালার, এবং এটা ফুল এডিটেবল, হ্যাঁ, প্রিন্ট রেডি ফরম্যাট। আচ্ছা, তারপরে আমরা এটার আরও তথ্য এখানে দেখতে পাই। দেখুন এখানে আমরা এটার কি কি ফাইল পেয়ে যাচ্ছি, কোন কোন ফাইলগুলো ইনক্লুড করা আছে এখানে, মানে এআই ফাইল ইনক্লুড করা আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এবং আমরা ইপিএস ফাইল এখানে পেয়ে যাব। হেল্পের জন্য হেল্প ফাইল এখানে রয়েছে। তারপরে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে, দেখুন ফন্ট ইউজড হলো কি, এখানে ফন্ট যেটা ব্যবহার করছে এটা হলো মনসিরাত। কোন ফন্টটা ব্যবহার করছে, মনসিরাত। মনসিরাত ফন্ট ব্যবহার করে এই বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা গেল মনসিরাত। মনসিরাত ফন্ট দিয়ে এই বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে। একটু মনে রাখবেন যে আসলে বিজনেস কার্ডগুলো কোন কোন ফন্টের উপরে তৈরি হয়ে থাকে। আমরা দেখতে পেলাম এই বিজনেস কার্ডটি মনসিরাতের উপরে মনসিরাত ফন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা ট্যাবে যাই, আমি এই বিজনেস কার্ডটা দেখি। এই বিজনেস কার্ডের তথ্যগুলোর মধ্যে আমরা এটা কি ফন্ট ব্যবহার করছে এটা দেখব। দেখুন এখানে ফন্ট ব্যবহার করছে লেটো এবং রেলওয়েল ফন্ট। এখানে কিন্তু দুইটা ফন্ট ব্যবহার করছে উনি, এই বিজনেস কার্ডের মধ্যে দুইটা ফন্ট ব্যবহার করছে, লেটো ফন্ট, রেলওয়েল ফন্ট। এখানে দুইটা ফন্ট, একটাতে পেলাম আমরা মনসিরাত, আর একটাতে পেলাম লেটো। আচ্ছা, আরেকটা বিজনেস কার্ডে আমি যাই, এটাতে দেখুন এটাতে কোন ফন্টটা ব্যবহার করছে দেখে নেই একটু। এটাতে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, এটাতেও ব্যবহার করা হয়েছে মনসিরাত। এটাও কিন্তু মনসিরাত ফন্টের উপরে ব্যবহার বিজনেস কার্ডটা তৈরি করা হয়েছে, এটাতে একটা ফন্টে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আরেকটা ট্যাবে যাই। আরেকটা ট্যাবে আসার পরে এই বিজনেস কার্ডটিও আমার কাছে ভালো লেগেছিল, যার ফলে এই বিজনেস কার্ডটি আমি ওপেন করেছি। আর এই বিজনেস কার্ডটি কোন ফন্টের উপরে তৈরি করা হয়েছে, এই বিজনেস কার্ডটি কোন ফন্টের উপরে তৈরি করা হয়েছে আমরা দেখি, রেলওয়েল, রেলওয়ে। তো এখানে আমরা তিনটা ফন্ট পেয়ে যাচ্ছি, চারটা ফন্ট পেয়ে গেলাম, চারটা ফন্ট। এই বিজনেস কার্ডটি কোন ফন্টের উপরে তৈরি করা হয়েছে, রেলওয়েল ফন্ট এবং লেটো ফন্ট। দেখুন এখানেও কিন্তু রেলওয়েল ফন্ট এবং লেটো ফন্ট, আমরা এখানেও সেম দুইটা ফন্টে পেয়ে যাচ্ছি। আর একটা বিজনেস কার্ড ওপেন করি, এটা কোন ফন্টের উপরে তৈরি করা হয়েছে, তো এখানেও মনসিরাতের উপরে, মনসিরাত, রোবোটো এবং রেলওয়ে। এই যে দেখুন মনসিরাত, রোবোটো, রেলওয়ে। তো মোটামুটি আমরা 5টা ফন্ট পেয়ে গেলাম, 5টা ফন্টের তথ্য পেয়ে গেলাম। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, আমি আবারও 5টা বিজনেস কার্ড ওপেন করব। আমরা এখানে 5টা ফন্ট পেয়ে গেলাম, যে 5টা ফন্ট। এবার আরও কিছু বিজনেস কার্ড আমি ওপেন করি।
আচ্ছা, এটা ওপেন করি, তারপরে এটা ওপেন করি, তারপরে এটা ওপেন করি, আমি আরও 2-4টা ওপেন করে নেই। আচ্ছা, এটা ওপেন করি, 4টা ওপেন হয়েছে আরেকবার। এবার আরও 4টা ওপেন হয়ে গেছে। এই 4টার মধ্যে এটা কোন ফন্ট দিয়ে তৈরি করা আমরা একটু দেখে নেই। তো এইখানে যে ফন্টটা দেওয়া আছে এটা আসলে উনি যে ফন্টটা ব্যবহার করছে এটা ফ্রি কোনো ফন্ট ব্যবহার করে নাই, এটা আসলে অ্যাভারনির নেক্সট ব্যবহার করেছে, তার ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করেছে এটা। তারপরে এটাতে আমরা দেখব এটাতে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে, ফ্রি ফন্ট ওপেনিয়ন্স। এটা আসলে এটাও তার ইচ্ছা মতো একটা ফন্ট ব্যবহার করেছে, এটা ওপেনিয়ন্স ফন্ট ব্যবহার করেছে, ওপেনিয়ন ফন্ট ব্যবহার করেছে। এটা দেখে নেই আমরা এটা কোন ফন্ট ব্যবহার করেছে। আচ্ছা, এটা ব্যবহার করেছে টিলিলিয়ম ফন্ট ব্যবহার করেছে উনি। তারপরেরটা এটা মনসিরাত ব্যবহার করেছে, এই ফন্টটাও মনসিরাত ব্যবহার করেছে। তো এটা গেল মনসিরাত। আমরা মনসিরাত, লেটো, রেলওয়েল এই ফন্টগুলোই আমরা বেশি দেখতে পাচ্ছি। আমি আরেকটা পেজে যাই, আরেকটা পেজে আসার পরে এবার এইখান থেকে এটা দেখে নেই, তারপরে এটাও দেখে নেই, তারপরে এটাও দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, এই 2-3টা দেখি এটা কি ফন্ট ব্যবহার করেছে। তো উনি যে ফন্টটা ব্যবহার করেছে এই ফন্টের এটা লেটু ফন্ট ব্যবহার করেছে, এটাও লেটু ফন্ট ব্যবহার করেছে। ফন্ট ডাউনলোডের লিঙ্কটা উনি দিয়ে দিয়েছে, যদি প্রয়োজন পড়ে এইখান থেকে আপনি লেটু ফন্টটাও ডাউনলোড করতে পারেন। এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, ফ্রম তো এখানে যে ফন্টটা ব্যবহার করেছে উনি এই ফন্টের লিঙ্ক দিয়েছে, এই ফন্টের লিঙ্ক দিয়েছে উনি, ফন্টের নামটা দেয় নাই। এখান থেকে সেই ফন্টটা পাওয়া যেতে পারে। তারপরে এখানে আরেকটা ফন্ট আমরা দেখতে পাচ্ছি, এটাও মুনসিরাত, এখানেও কিন্তু আমরা মুনসিরাত ফন্ট পেয়ে যাচ্ছি। তো দেখুন এত দেখতে হয় না, আমরা বেশিরভাগই মুনসিরাত, লেটো এবং রেলওয়েস ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশিরভাগ কিন্তু এই ফন্টগুলাই ব্যবহার করা হয়েছে এই বিজনেস কার্ডগুলোতে। তবে কেউ কেউ তাদের ইচ্ছা মতো কিছু ফন্ট ব্যবহার করেছে, আবার সেগুলোর লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা বেশিরভাগ এই ফন্টগুলাই ব্যবহার করার চেষ্টা করব বিজনেস কার্ডের জন্য। আমি আরেকটা ওপেন করেছি, আরেকটা বিজনেস কার্ড ওপেন করেছি, এটাও আমরা দেখতে পাচ্ছি মুনসিরাত, এটাও কিন্তু মুনসিরাত ফন্ট ব্যবহার করা হয়েছে। তো আমরা বেশিরভাগই কিন্তু এই ফন্টগুলো বিজনেস কার্ডের জন্য দেখতে পাই। এখন আপনার কাছে এই মুনসিরাত ফন্টটি আছে কিনা, এই মুনসিরাত ফন্টটি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে ভালো, আর যদি না থেকে থাকে এই ফন্টটি আপনি কালেক্ট করুন। আপনি গুগল থেকে এই ফন্টটি কালেক্ট করুন যে আপনার কাছে এই ফন্টটি আছে কিনা অ্যাভেলেবেল, লেটো ফন্ট আছে কিনা, তারপরে রেলওয়েস ফন্ট আছে কিনা। আচ্ছা, দেখি তো আমার কাছে এই ফন্টটা আছে কিনা, এই ফন্টটা আমার কাছে আছে কিনা আমি একটু দেখে নেই। মুনসিরাত, আমার কাছে মুনসিরাতের রেগুলার আছে, বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, তারপরে ব্ল্যাক আইটালিক আছে। আমার কাছে মুনসিরাতের সবগুলো ফন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমি বোল্ড করতে পারবো, রেগুলার করতে পারবো, এক্সট্রা বোল্ড করতে পারবো, সব কিছু করতে পারবো। আমার কাছে এই ফন্টটাও আছে, আমার কাছে এই ফন্টটা অ্যাভেলেবেল রয়েছে। তো এই ফন্টগুলোর উপরে কিন্তু বিজনেস কার্ডগুলি তৈরি করা হয়। আমি কিন্তু গত ক্লাসে যেই বিজনেস কার্ডটা তৈরি করেছিলাম এই ফন্টের উপরে তৈরি করেছিলাম, কিন্তু আজকে সেটার প্রুফ আমরা দেখলাম যে মুনসিরাত ফন্ট দিয়ে বিজনেস কার্ডগুলো, বেশিরভাগ বিজনেস কার্ডগুলো মুনসিরাত ফন্টের উপরেই তৈরি করা হয়। এটাই মূলত মুনসিরাত ফন্ট। এই মুনসিরাত ফন্ট দিয়েই আমরা বেশিরভাগ বিজনেস কার্ডের ফন্টগুলি ব্যবহার করার চেষ্টা করব। বিষয়টুকু ক্লিয়ার। এখন গত ক্লাসে যেটা আমি আপনাদের নিয়ে ডিজাইন করেছিলাম সেটার একটু ভুল ছিল। ভুলটা কী ছিল, আমরা এখানে কিউআর কোডটি ব্যবহার করেছিলাম। এবার কিন্তু আমরা কিউআর কোডটা ডিলিট করে দিয়ে আমরা যদি ফাইলটাকে আরেকবার আপলোড দেই তাহলে আমাদের ফাইলটা
হয়তোবা হয়তোবা অ্যাপ্রুভ হয়ে যাবে। সেটা দেখার জন্য আমি আজকে কিন্তু আবারও এটা আপলোড করব। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এবার আমি কিউআর কোডটাকে ডিলিট করে দিচ্ছি। কিউআর কোডটা ডিলিট করে আমি এটাকে আরেকবার আপলোড করে দেব। তো এটা আপলোড করতে গেলে কিউআর কোড যদি আপনি এখানে দিতে চান তাহলে কি করতে হবে, স্যাম্পল দিতে হবে, স্যাম্পল, যে এখানে কিউআর কোড দেওয়া যেতে পারে। তো আমরা সেটাই অনুসরণ করব। আমি কিউআর কোডটাকে ডিলিট করে দিচ্ছি। কিউআর কোডটা আমার ডিলিট হয়ে গেল। আমি এখানে চাইলে এরকম একটা কিছু দিতে পারি, আর এটার আমি একটা স্ট্রোক দিয়ে এটাকে এবার আমি এক্সপান্ড করে দিলাম। আর আমি এবার ভেতরে লিখে দেব কিউআর কোড কিউআর কোড হিয়ার। তাহলে আমাদের এটা রিজেক্ট হবে না। এবার কিন্তু ফাইলটা আমাদের সেভ করা যেতে পারে। কোনো কিছুই গ্রুপ করা নেই, সব কিছু আলাদা আলাদা রয়েছে। তো ফাইলটাকে আমি সেভ দিয়ে নিচ্ছি। আজকে আবার আমি এটাকে আবারও সেভ দিয়ে নিচ্ছি। সব কিছু ঠিক আছে, আমি আরেকবার দেখে নিলাম। আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি। আমি আবারও ডেস্কটপে সেভ দিব। ডেস্কটপ ইপিএস সেভ করে দিব। আমি বিজনেস কার্ড 2 দিয়ে সেভ দিয়ে দিলাম। আর সেভে দিব আমরা ইপিএস 10, ইলাস্ট্রেটর ইপিএস 10 দিয়ে দিলাম। হিট ওকে, দেন সেভ হয়ে গেল। আমি যাচ্ছি কোথায়, আমার শাটার স্টক অ্যাকাউন্টে। আসার পরে আমরা এটা আজকে আবারও আপলোড দিব। আমরা নতুন করে আরেকটা আপলোড দিব আজকে। আমি আপলোড বাটনে ক্লিক করে দিলাম। আসার পরে আমি আজকে এই ফাইলটা সেভ করেছি, বিজনেস কার্ড 2 ইপিএস। এটা ওপেন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এখানে ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ওপেন হচ্ছে। হ্যাঁ, এটা ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আমি একটু রিলোড দিয়ে নেই, তাহলে ফাইলটি আমরা পেয়ে যাব। আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। ফাইলটা এখনও আসে নাই, একটু রিলোড দিয়ে নেই। একটু ওয়েট করি, হয়তো চলে আসবে। আবারও আপলোড দিয়েছি। এটা আসলে নেট প্রবলেম থাকলে একটু এরকম করে আপলোড হয়তো দুটোটাই একসাথেই দেখাবে, কিন্তু একসাথে দেখালে একটা ডিলিট করে দেবো, সমস্যা নেই। এই তো বিজনেস কার্ড 100% পোর্টফোলিওতে চলে আসছে, 100% আসছে। তারপরেও নেট দুর্বল থাকার কারণে এটা প্রিভিউটা সাথে সাথে দেখা। ভাই ইরর দেখাইছে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, উপরে ইরর দেখাইছে, কোথাও প্রবলেম আছে? উপরে উপরে রেড চিহ্ন, ইরর মেসেজ। আচ্ছা, তাহলে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ভাই হ্যাঁ, দেন আপলোড দেন। বিজনেস কার্ড 2 আমরা ওটা ক্লিয়ার করে দিলাম, যেটা এরর দেখাইছে। নেট কোয়ালিটি খারাপ থাকার কারণে এরকম দেখায়।
নেট কোয়ালিটি খারাপ আবার থাকার কারণে। ওই ইরোডটা দেখেন, আবার ইরোডটা দেখেন, কাটেন না, ওখানে দেখেন কিছু একটা লেখা আছে। আবার ইরোডই দেখাইছে। এর ভেক্টর কন্টেন্ট ও লাইভ ভাইয়া মনে ফন্ট, হয় এক্সপান্ড করা হয় নাই। ফন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ফন্ট আছে, আউটলাইন করা হয়নি। কোনো একটা ফন্ট লাইভ আছে, কোথায় ও লাইভ ভাইয়া ফন্ট কিউআর আছে। কোড, কিউআর কোড ভাইয়া, ও কিউআর কোড ভাইয়া। ইয়েস 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 ইয়েস, এটা আউটলাইন করা হয়নি, এটা আউটলাইন করা হয়নি, লাইভ ফন্ট ছিল যার ফলে এই প্রবলেমটা দেখাচ্ছিল। আনগ্রুপ ভাইয়া, আনগ্রুপ করে দেন কোনটা? কিউআর কোড। না কিউআর কোড তো এটা আনগ্রুপ করতে হবে না, এটা তো আনগ্রুপই, ওইটা আনগ্রুপ করতে হবে না। আমি আবারও সেভ দিয়ে নিচ্ছি। এবার কি সেভ দেব? এবার 3 দিয়ে দিই, এবার দিয়ে দিলাম 3। লাইভ ফন্ট ছিল যার ফলে ইপিএস 10 ইলাস্ট্রেটর 10 ইপিএস। আচ্ছা এবার আপলোড দেন। এবার হলো 3 নাম্বার ওপেন। কোনো প্রবলেম যদি থাকে এটা প্রথমেই দেখাবে, কোনো রকম প্রবলেম থাকলে এটা প্রথমেই দেখাবে, আপলোড নেবে না। আচ্ছা একটু রিলোড দেই। এখনো আসে নাই। হ্যাঁ, একটা সাবমিটে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি। এখন কিন্তু নট সাবমিটে একটা ফাইল আমাদের অ্যাড হয়ে গেছে। তো নট সাবমিটে একটা ফাইল আমাদের অ্যাড হয়ে গেল। এখন এই ফাইলটার তথ্যগুলো আমরা নেব। গত যে ফাইলটা দিয়েছিলাম এখান থেকে তথ্যগুলো নিয়ে নেই। আমি এটাই কপি করে দিচ্ছি, এই লাইনটাই কপি করে দেব, আমি এটাই কপি করে দিচ্ছি। হ্যাঁ, নট সাবমিটেড এই ফাইলটা আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এডিটে আসার পরে ডেসক্রিপশন দিয়ে দিলাম। ক্যাটাগরি কি দিব? ক্যাটাগরি দিব বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স দিয়ে দিলাম। তারপরে লোকেশন কে দেব? বাংলাদেশ। আচ্ছা এইখানে এই যে নিচে কমার্শিয়াল আর এডিটোরিয়াল, এটার কোনো পার্থক্য আছে বা এটা আমাদের কিছু করতে হবে? না, এটা এই বিজনেস কার্ডটা সে কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবে। আর যদি এডিটোরিয়াল দেন তাহলে এডিট করে সে ইয়া করতে পারবে। এটা কমার্শিয়াল যাতে ইউজ করতে পারে আমরা অবশ্যই কমার্শিয়াল করে দেব এটা। আর এখান থেকে এখানে যে কিওয়ার্ডগুলি আছে, আমি কিওয়ার্ড সার্চ করা আমরা প্রথমেই দেখেছিলাম এগুলো কি করে সার্চ করতে হয়। তো সার্চ করা আপনারা জানেন। এখানে আমি একটু সময় শর্ট করি, এখানে অ্যাড অল দিয়ে দিলাম, আমি আমার সবগুলোই অ্যাড হয়ে গেল। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো আশা করি কোনো প্রবলেম না থাকলে আজকে কিন্তু এটা হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। স্যার এখানে আমার একটা প্রবলেম হয়, হ্যাঁ, যে মানে আপনার কিওয়ার্ড গুলো কপি করে মানে কোন জায়গাটা সাবমিট করব, মানে কোন জায়গাটা মানে পেস্ট করব। পেস্ট করবেন কোন জায়গায়? এসে একটু আগে বলুন। আচ্ছা, আমার মনে হয় হবে। এটা পেস্ট তো এখন এখানে এই যে এইখানে উপরে একটা লাইন থাকবে, এই যে উপরে একটা লাইন থাকবে, এখানে পেস্ট করা যায়। তো এই মুহূর্তে এটা সেই অপশনটি এখন আর আসবে না। হ্যাঁ, এডিট হতে পারে। স্যার এইখানে জায়গাটা থাকবে, এই যে এইখানেই থাকবে, এইখানেই থাকবে, এইখানে কার্সর পয়েন্ট থাকবে, এখানে ক্লিক করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওখানে পেস্ট করলে কি সেগুলো নিচে এভাবে চলে আসবে? হ্যাঁ, পেস্ট করে ইন্টার আপনি প্রথম ক্লাসটা দেখেন, আমার প্রথম ক্লাসটা যে এখানে যেটা অ্যাপ্রুভ হয়েছে, এটা অ্যাপ্রুভ করার এই ভিডিওটা দেখেন। ফ্লায়ার যেদিন আপলোড করেছিলাম ওই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় পেস্ট করতে হয়। হ্যাঁ, ওইটা রেকর্ড ভিডিও ছিল না তো। ওটা রেকর্ড ছিল না? হ্যাঁ, ওইটাই তো প্রবলেম হয়েছে। ও আচ্ছা ভাই, ওইটা হয় কি, ওই যে কিওয়ার্ডটা যখন অ্যাড করা হয় তখন অটোমেটিক্যালি একটা নিউ ট্যাব ওপেন হয়ে যায়। হ্যাঁ, তো নিউ ট্যাবটা ওপেন হয়ে যাওয়ার কারণে ওইখান থেকে ব্যাক করা যায় না। সেক্ষেত্রে ওই আগের ট্যাবে এসে ওইখানে পেস্ট করলে automatically এটা পেস্ট হয়ে যায়। আচ্ছা ভাই, কারো সমস্যা হলে আমরা গ্রুপে মানে ই করবো, এটা দেখানো যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা এখন
কালাম ভাইয়ের আর রাশেদ ভাইয়ের প্রবলেমগুলো আমরা কালকে দেখতে পারিনি, সবাই চলে গেছিলো, পরে আসছিলাম আমরা 3 জন, যার ফলে প্রবলেমগুলো দেখতে পারিনি। আমি বলেছিলাম যে প্রবলেমগুলো সবার সাথে শেয়ার করব। এখন যতটুকু সময় আছে একটু কালাম ভাই আপনার এই স্ক্রিনটা দেন। কালাম ভাই স্ক্রিন কি দিচ্ছেন? জি ভাই। দেন। ওটা দেখছেন কেন ভাই? আমাদের আগামী ক্লাস কিন্তু রবিবারে, একটু মনে রাখবেন। কালকে শুক্রবার আমরা ক্লাস করব না, একটু ছুটি মুটি দরকার আছে। ভাই আমার স্ক্রিনটা কি পেয়েছেন? হ্যাঁ ভাই, আমরা কিন্তু স্ক্রিনটা কি পেয়েছেন? আগামীকাল শুক্রবার আমাদের ক্লাস নেই, শনিবারও ক্লাস নেই, আমাদের ক্লাস হবে রবিবারে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মনে আছে না রাশিদুল ভাই? জি ভাই, আমাদের সব মনে আছে। ভাই আমার স্ক্রিনটা কি পেয়েছেন আপনারা? হ্যাঁ ভাই, সাদা একদম সাদা। হ্যাঁ, এখন আবার আমরা দেখতে পাচ্ছি, মিরর দেখতে পাচ্ছি। একটা নিউ ট্যাব নেন, ওই জিমেল এই গুগলের ট্যাব। অসুবিধা নাই, এখন কি দেখা যাচ্ছে? একদম না, না, হোয়াইট। শুধু ওই গুগলটা দিয়েছেন, এই কারণে আমি এন্টার স্ক্রিন দেন। ও আচ্ছা। আচ্ছা এখানেই দেন, আমরা তো দেখবোই গুগলটা, আপনি গুগলেই দেন। নিউ ট্যাব নিয়ে ওই শাটার স্টকে ঢোকেন, তাই হবে। ওকে। ভাইয়া পরে যে 2টা ফাইল আমি করছিলাম না, ওই 2টাও আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। জি। Fine. দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কনগ্রেটস, ইউ হ্যাভ content live on Shutterstock. Upload some more images video to increase your chances of download and sales. হ্যাঁ, পোর্টফোলিওতে যান। রিসেন্ট রিভিউ। ও, 3টা ফাইল, আপনার রিসেন্ট ফাইলটাও তো অ্যাপ্রুভ করেছে। আর জি ভাই। দুইটা শুধু। 2টা ফাইল রিজেক্ট হয়েছে মাঝখানে। হ্যাঁ, দেখি যেগুলো রিজেক্ট হয়েছে ক্লিক করেন, দেখি কি প্রবলেম সেটা, সেগুলোতে অনেক কিছুই তো দিয়েছে। এটা মনে হয় যে মেটা ডাটা, অর্থাৎ ওই যে ফেসবুকের মেটা, এই কোম্পানির একটা হচ্ছে category and location must be accurate. Description and electric subject matter at the most be in English. Spelling, grammar, content. ভাই আপনার তো এখানে অনেক প্রবলেম দেখাইছে। জি জি। আরেকটা দেখাবো ভাই? হ্যাঁ, অনেক প্রবলেম দেখাইছে এখানে। হ্যাঁ, দেখান, আরেকটা দেখান। তো মানে আগে পরে যেগুলো আছে এগুলোতে সম্ভবত এই প্রবলেমগুলো আর হয় নাই। না না না, পরবর্তীতে আর হয়নি। এটা একটু দেখাইছে। স্পেলিং, আপনার স্পেলিং গ্রামারই সমস্যা। জি। এটা আমি আবার কি করছি, এটা যে এখানে যে একটা পিকচারে যে আমি একটা শ্যাডো দিয়েছিলাম, এটাকে আবার আমি ডিলিট করে পরবর্তীতে আবার মানে এটা আপলোড করেছি, পরে এটা আবার অ্যাপ্রুভ হয়েছে। দেখেন, এই যে এখানে আপনার এই যে যে ডেসক্রিপশনটা দিয়েছেন, এখানেও সম্ভবত স্পেলিং ভুল আছে। স্টুডিও, STUDIO নাকি স্টাডি, স্টাডি, স্টাডি। স্টাডি।
তো যাক ভাই, একটু এগুলো ভুল এই না হলে ফাইলগুলো আসলে আচ্ছা শেখা আপনার যাবে। ভাই যেগুলো ইয়েগুলো দেখান তো, সবগুলো দেখান তো, যেগুলো অ্যাপ্রুভ সবগুলো কন্টেন্ট দেখান। আচ্ছা, যেগুলো অ্যাপ্রুভ আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, এই যে যেটা রিজেক্ট হয়েছে এটা পরবর্তীতে আবার আপনি অ্যাপ্রুভ করাইছেন, তার মানে জি জি, এই তো অ্যাপ্রুভ করেছি। সেটা জি অ্যাপ্রুভ করাইছেন। জি আচ্ছা, কিন্তু আহ, প্রথমটার পরে যেটা রিজেক্ট হয়েছে এটা তো অনেক প্রবলেম, এটা তো অনেক প্রবলেম। অনেক প্রবলেম। এটা ফেসবুক কভার ছিল নাকি? মানে এটাতে, হ্যাঁ, এটা ফেসবুক জাস্ট কভার একটু মেটা ট্রাই ডাটা করলাম অনেক, যে হ্যাঁ মেটা ডাটার অনেক প্রবলেম দেখাইছে, অনেক স্পেলিংও অনেক দেখাইছে। প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ ভাইয়া এখানে কি হচ্ছে ওই স্পেলিং এ ভুল হলে কি সেটাও রিজেক্ট করে? তাই তো দেখাচ্ছে ওখানে। এটাই তো দেখলাম। এবং এবং স্পষ্ট করে লেখা ওইখানে দেখালো যে এটা মানে ইংলিশ হতে হবে, অন্য কোনো হ্যাঁ ল্যাঙ্গুয়েজে লেখা হলে হবে না। জি, এই যে ভাই যত রিজেক্ট খাবো তত শিখবো, সমস্যা নেই। না জি জি রিজেক্ট হলে তো প্রবলেম নেই, সেই ফাইলটা আমরা আবার অ্যাপ্রুভ করাতে পারছি, সেটা আবার আমাদের ডিলিট করার দরকার নেই, আবার নতুন করে ডিজাইন করার দরকার নেই। একটু একটু যদি কোনো প্রবলেম থাকে জি সেটা জি আমরা ঠিক করে আবার আপলোড করে দিব। যেমন আমি আজকে বিজনেস কার্ডটা যে প্রবলেমটা ছিল সেটা রিমুভ করে আবার আপলোড দিয়েছি। তো না আশা ভাই, করি কোনো, তারপরে তো দেখা যায় কি প্রবলেম, সেটা তো দেখাও যায় যে হ্যাঁ এই হ্যাঁ, প্রবলেম আছে। তো তাহলে তো রিজেক্ট ওইখানে হলে যে আমাদের মন খারাপ করতে হবে তা না, রিজেক্ট হবেই। ভাইয়া, এগুলো এগুলো কি এখন কি ডিলিট করা যাবে এখান থেকে? না না ভাই, এটা একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি চলে যাবে, ও আচ্ছা, ওকে। এখানে আর থাকবে না, একটা নির্দিষ্ট সময় পরে এটা চলে যাবে। জি জি দেখতে একটু খারাপ দেখা ঠিক যায়, আছে। এই জন্য ডিলিট স্যার করার জন্য আমরা সবাই চেষ্টা স্যার, করি। জি জি ভাই, এখন রাশেদ ভাই ভাইয়া, দেখা যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাশেদ ভাই, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। জি জি, জি, রাশেদ ভাই আসসালামু আপনার স্ক্রিন দেন। স্যার আমার হচ্ছে তো এখন এই মুহূর্তে কারেন্ট এই জন্য প্রবলেম কিন্তু আপনারই বেশি, আপনার গতকালকে ক্লাসের শেষের দিকে আপনাকে পাইনি, আপনার প্রবলেম বেশি ভাই, আপনার প্রবলেমগুলো রিমুভ করা দরকার। আজকে যেহেতু বিদ্যুৎ নেই, আগামী ক্লাসে অথবা আগামীকালকে বা পরশু 2 দিন মাঝখানে গেপ আছে, 2 দিনের মধ্যে হয়তো আমার সাথে, নয়তোবা রাশিদুল ভাইয়ের সাথে, নয়তোবা কালাম ভাইয়ের সাথে, নয়তোবা শফিকুল ইসলাম ভাইয়ের সাথে আপনার স্ক্রিন শেয়ার দিবেন, বা বিষয়গুলো কারো না কারোর সাথে শেয়ার করবেন যে প্রবলেমটা কি। আমরা একজনে যদি বিষয়টা না বুঝতে পারি, 2 জনে অন্তত একটু শেয়ার দিলে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। কারোর সাথে শেয়ার করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। নিজের ভুলটা নিজের কাছে চোখে পড়ে না, অন্যের কাছে সেই ভুলটা সহজেই চোখে পড়ে, নিজের ভুলটা নিজের কাছে চোখে পড়ে না। তো যাই হোক, অবশ্যই কারো না কারোর সাথে শেয়ার দিয়ে বিষয়টা শেয়ার দেখাবেন। ইনশাআল্লাহ। আর আপনারা গ্রাফিক রিভারে আজকে দেখবেন যে বিজনেস কার্ডে কোন কোন ফন্টগুলো ব্যবহার করা হয়। এই ফন্টগুলো যাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ, আর যাদের কাছে নেই তারা অবশ্যই এই ফন্টগুলো গুগলে নাম দিয়ে সার্চ করে এই ফন্টগুলো কালেক্ট করে নেবেন। এখন কালাম ভাই, আপনারা যে কালকে ফোনটা দিতে চাইছিলাম, সময় হয়নি, আমি আজকে ফোনটা আপনাকে ভাই। দিয়ে দিচ্ছি। ক্লাসের পরে আমি ভিডিওটা আপলোড করে ফোনটা আপনাকে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। স্যার আপনি ভাই রাশেদ ভাই, আপনার কথাগুলো ড্রপ হয়, একসাথে বোঝা যায় না, কি জানি বলছেন আমি শুনিনি। আমি বলছিলাম স্যার, স্যার আপনি তো সবকিছু লিঙ্ক আমাদেরকে দিয়েছেন, তো এই ফন্ডের লিঙ্ক যদি দিয়ে দিতেন তাহলে আমাকে কিছু সোজাসুজি করতে হতো না। কোনটা? এই যে বিজনেস কার্ডের ফন্টগুলো, বিজনেস কার্ডের ফন্টগুলোর কথা বলছেন? জি 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 ভাই আপনি কিন্তু একজন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, আপনি এগুলো ঘাটাঘাটি না করে শিখবেন কিভাবে? হ্যাঁ বলছি ফ্রি ফন্টের অভাব নাই, হ্যাঁ লিংক দিতে ফ্রি ফন্ট লিখে গুগল সার্চ করলেও তো পারেন ভাই। 1001-এও যদি সার্চ করেন আপনি অনেক ফন্ট পেয়ে যাবেন। তারপরে আপনার ফন্টটার নাম লিখে সার্চ করেন। এগুলো তো অনেক আগেই তো দেখাইছি কিভাবে ফন্ট সার্চ করবেন, এর আগের বেসেই তো দেখাইছি। এই সব কি কথা বলেন? আপনি একজন ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন, আপনাকে অনেক কিছু এখন নিজে থেকে চিন্তা করে সার্চ করা শিখতে হবে। ভাই আমরা সবাই আকাশ ভাইয়ের জন্য বসে না থেকে ইউটিউবার গুগল মামাকে একটু আগে বলি, তারপর আকাশ ভাই রাশিদুল ভাই মন খারাপ করবেন না, আপনি ফ্রি ফন্ট অথবা 1001-এ সার্চ করেন।
সার্চ জি করেন স্যার, পেয়ে ঠিক যাবেন। আছে। মন খারাপ করলেন? না, জি না, আপনি তো রাইট কথা বলছেন। হ্যাঁ, একটু আপনাকেও জানতে হবে, আপনাকে এগুলো শিখতে হবে, অনেক কিছু আপনার সার্চ করে নিজে বের করতে হবে। সব গুগলের কাছে, আমরা সবাই গুগল থেকে হেল্প নিয়ে থাকি। আপনি 1001-এ সার্চ করেন, ফ্রি ফন্ট লিখে সার্চ করেন, শুধু এটুকু লিখে সার্চ করেন, ফ্রি ফন্ট, স্টাইলিশ ফন্ট, যেটা লিখে সার্চ করবেন গুগল সেটারই আনসার করবে। আপনি এখন পর্যন্ত সাবমিট করছেন? আপনি আক্তার আপাকে অ্যাকাউন্ট করেছেন? জি অ্যাকাউন্ট করেছি স্যার, তো ফাইল সাবমিট ছিল। ফাইল এখনো কোনো ফাইল তৈরি করেন নাই? না স্যার, সেরকম ভাবে তৈরি করছি না, দেওয়া। কোনো প্রবলেমে পড়লে একটু শেয়ার করবেন, হ্যাঁ, গ্রুপে শেয়ার করবেন। আচ্ছা স্যার, অনেক দেখলাম যে ফ্লায়ার ডিজাইনের স্যার ছবি শেপের ভিতরে করে মাস্কিং করে যে দিতেছে স্যার, এভাবে কি ছবি টবি দেওয়া যায় নাকি? আপনি কি শিওর শাটার স্টকে দেখেছেন? আপু এটা ফ্রি পিক? না না, শাটার স্টকে না, আমি শাটার স্টকে না, ইউটিউবে যে দেখছি, জি জি জি, এটাই, ইউটিউবে হ্যাঁ। দেখছি, মানে এইভাবে ও না, করতেছে, ওগুলো আমি সবকিছুই জানতে চাইতেছি। এটা আমরা শাটার স্টকের ক্লাস করছি, তো শাটার স্টকে ইমেজগুলো সাপোর্ট করবে না। পরে অন্যান্য সাইটে আমরা দেখবো ইমেজ না দিয়ে না দেখবো। না স্যার, আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে প্লায়ার ডিজাইনে হ্যাঁ, ডিজাইন করার সময় বিভিন্ন শেপের ভিতরে ছবি যে করে দেওয়া হয় স্যার, আমিও ভাই সেটাই বলছি, হ্যাঁ। লেভেলের জন্য যে ফ্লায়ার ডিজাইন করা হয়, এখানে বিভিন্ন ছবি টবি শেপের ভিতরে দেয়, যে এভাবে কি দেওয়া যায় কিনা স্যার? দেওয়া যায়, বাট শাটার স্টক এটা সাপোর্ট করে না। এটা অন্যান্য মার্কেট প্লেস সাপোর্ট করে, শাটার স্টক করে না। ও, তাহলে কি এখানে ফটো লিখে দিলেই হবে? ফটো লিখে দিতে হবে, হ্যাঁ। স্যার জি এটা- আকাশ ভাই, হ্যাঁ ভাই, যে আমি মনে করেন একটা শাটার স্টক থেকে একটা ইপিএস ফাইল ডাউনলোড করব, হ্যাঁ। সেক্ষেত্রে আমার তো ওই শাটার স্টকের মানে লগ ইন হতে হবে। এটা ভাই ওখানে আপনার একটা ভায়ার অ্যাকাউন্ট করতে হবে, আচ্ছা অনেক তথ্য দিতে হবে, আপনার কার্ড নাম্বার দিতে হবে, আপনার পুরো ডিটেলসটা দিয়ে একটা বায়ার অ্যাকাউন্ট করতে হবে, যেটা আপনি শাটার স্টক থেকে, যাতে করে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বাই করতে পারেন। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আগামী ক্লাস কি নিয়ে হবে? ভাই আগামী ক্লাস কি নিয়ে হবে? আগামী ক্লাস, আগামী কয়েকটা ক্লাস আমরা টি শার্ট নিয়ে করি, না লোগো নিয়ে করব। কোন মার্কেট প্লেস? মানে শাটার স্টকেই থাকবো নাকি অন্য কোনো? না, শাটার স্টকেই থাকবো, লোগো ডিজাইন করবো যে আমরা। অন্য ডিজাইন, এই তো? হ্যাঁ হ্যাঁ, অন্য ডিজাইন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।